আল্লাহর নবী বলেন লাদাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, পর্দা না করানোর ফলে জীবনে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যারা রমজান মাস পেল, রমজান মাসের রোজা রাখলো এই নিয়তে, ঈমানান বিশ্বাসের সাথে, কার সাথে? বিশ্বাসের সাথে, ওয়া ইহতিসাবা নেকির আশায়, সওয়াবের আশায়। কিসের আশায়? সওয়াবের আশায়। বিশ্বাসের সাথে সওয়াবের আশায় যারা রমজান মাসে রোজা রাখলো, আল্লাহর নবী বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আর বিগত জিন্দেগি সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়। আমরা সবাই রোজা রেখেছি ইনশাআল্লাহ। শুধু রোজা রাখার জন্য নয়, এরপরে আরো হাদিস আছে, ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। রমজান মাসে যারা তারাবি আদায় করলো, আমরা সবাই করেছি, শুধু বুড়োগুলো কি? আমার যুবক ভাইরা তারাবি পড়ে না। তারাবি পড়ে কি সারা বছর এমনি ছাড়ি না, আবার তারাবি খেয়ে দে কাজ নাই, এক তারা পড়বে 1.5 ঘন্টা সময় লাগবে, অত সময় আছে আমাদের? ওই সময়টা যদি আমি তারাবি না পড়ে বাইরে কাটাই, অন্তত ফ্রি ফায়ারে আমি টাইমটা কাটাতে পারবো, কিছু লাভ হবে। হ্যাঁ না? না হবে না? হবে না? ইস, এই মুকেশ আম্বানি জিও সিমটা বার করে যে আমাদের জীবনটা একেবারে ঝান্ডু বাম করে দিয়েছে। আমাদের যুবকদের জীবনগুলো ঝান্ডু বাম হয়ে গেছে। 24 ঘন্টা মোবাইলের রিলস আর ফ্রি ফায়ার, পাবজি এইসব জিনিস ছাড়া আর অন্য কিচ্ছু বোঝে না। আর যারা একটু সমবয়স্ক হয়ে গেছে তারা সারাদিন মেয়েদের পিছনে পড়ে আছে। ও জান কি করো, খেয়েছো? ইস, জীবনে কোনোদিন মাকে জান বলে ডাকে না। হ্যাঁ আমার সোনার বন্ধু আল্লাহওয়ালা ভাইরা, তাহলে রমজান মাস আমরা পেয়েছি, রোজাও রেখেছি আলহামদুলিল্লাহ, তারাবিও পড়েছি মাশাআল্লাহ, এরপরে ঈদের নামাজ পড়েছি। এখন ঈদের সময় কম বেশি আমরা সবাই মার্কেটিং একটু আধা করেছি তো নাকি বাবজি? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো কাজ, সুন্নাত। ঈদের দিন নতুন জামা পরা সুন্নাত করেছি। এবার আপনি বলেন, যারা খাস করে আমার বাপ মানে সন্তানের বাপেরা আছেন এবং যারা সমবয়স্ক প্রায় জ্ঞান বুদ্ধি হয়ে গেছে এরকম আমার ভাই যারা আছে, তারা ড্রেসগুলো যা কিনেছে ওগুলো কি আমার রসুলের সুন্নার উপরে নাকি আমার রসুলের সুন্নার বাইরে? জি, সুন্নার বাইরে। এইবার আপনি বলেন, মনে করেন এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য কোনো একজন ছেলের নাম আমি ইউজ করছি, মনে করেন আমার ভাই, উনি এখন ওনার যথেষ্ট জ্ঞান বুদ্ধি হয়েছে মোটামুটি, এখন উনি এখন গিয়ে একটা প্যান্ট কিনে এনেছে, শালা এখানে ছেঁড়া এখানে ছেঁড়া, কোমর থেকে লেবে এই জায়গায় চলে গেছে। কে প্যান্টটা কে কিনেছে? উনি কিনেছে। ইনকাম ফিনকাম করে না, মোটামুটি বাপ টাকা দিয়েছে, উনি কিনেছে। এখন ওনার একটা বোন আছে, বেশ 15-16 বছর বয়স, ওই বোনটাও মার্কেটিং করেছে। কি মার্কেটিং করেছে? যে এই রকম জামা কিনেছে, মনে করেন সিরিয়াল দেখে, ফিল্ম দেখে, এটা দেখে ওটা দেখে বলেছে, বাপ কিনে দিয়েছে, মা কিনে দিয়েছে, বোনটা কিনেছে। আচ্ছা, ইনি কেনার জন্য গোনাটা কার হবে? ওনার হবে, তাই তো নাকি? ওনার হবে। মেয়েটাকে কিনে দিয়েছে ড্রেস, গোনা কার হবে? মেয়ে পরে রাস্তায় বার হচ্ছে, এমন ভাবে বার হয়েছে 80 বছরের বয়স্ক দাদুরা চিন্তা করছে, শালারে খালি সময়টা চলে গেছে বলে তাই, তা নাহলে আবার দেখতাম। কি এমন ড্রেস কিনে দিয়েছে, দোকানে কোন মাল আছে পরিষ্কার বোঝা যাচ্ছে, তাই তো নাকি? আপনাদের এখানে মনে হয় নাই। আচ্ছা, আপনি এইবারে বলেন, আমি খুতবাতে হাদিস পড়েছি, কি আল্লাহর নবী শুনিয়েছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা বিরিজালি মিনান নিসা ওয়া বিন-নিসাই বির-রিজাল।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লানাল্লাহুল মুতাশাব্বিহিনা বিল রিজালি ওয়া বিন নিসা, আমি নবী তাদের জন্য লানাত করলাম, আর আল্লাহ পাকের তরফ থেকে তাদের উপরে লানত, যারা ছেলে হয়ে মেয়েদের ড্রেস পরে, মেয়ে হয়ে যারা ছেলেদের ড্রেস পরে, আমি আল্লাহ আমি নবী শুনিয়ে দিলাম তাদের উপরে আমার রব্বে কারীমের লানত। কাল্লানত, কাল্লানত, কথা বলে না, কাল্লানত, আল্লাহ লানত। আর আল্লাহ যদি কারোর উপর লানত দেয় তো সে কি হয়? আজাজিল কি এমনি শয়তান? কি আজাজিল নামে একটা আল্লাহর ওলি আছে, নাম জানেন তো নাকি? আল্লাহর ওলি এক শয়তান আছে, ওর উপরে আল্লাহ পাকের লানত। কি আল্লাহ বলল তোকে লানত দিলাম, যা দূর হয়ে যা, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। শয়তান হয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, এক সেকেন্ডে মানুষের, এক সেকেন্ডে দুনিয়ার এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত যেতে পারে, মানুষের শিরার রগের ভিতরেও ঢুকে যেতে পারে। তার নাম হলো শয়তান, যাকে আল্লাহ পাক লানত দিয়েছিল। এখন আল্লাহ নবী শোনাচ্ছেন লানাল্লাহুল মুতাশাব্বিহিনা বিল রিজালি মিনান নিসা, যারা সন্তান হয়ে ছেলে হয়ে মেয়েদের ড্রেসগুলো কিনে আনে, যে সমস্ত মাতারা নিজের সন্তানদেরকে জিন্স প্যান্ট গুলো মেয়েদেরকে কিনে দেয়, কি কিনে দেয়? কি কিনে দেয়? ছেলেদের ড্রেস যেগুলো ছেলেরা পরে ওইগুলো মেয়েদেরকে কিনে দেয়, ওইগুলো বোনদেরকে কিনে দেয়, ওইগুলো মায়েদেরকে কিনে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন মেরাজ থেকে ঘুরে নবী দুনিয়াতে এলো, যখন মেরাজ থেকে ঘুরে রাসূল দুনিয়াতে চলে এলো, মেরাজ থেকে আসার পরে ফেরেশতাদেরকে, সাহাবাদেরকে ডাক দিয়ে বলেছিল, আমার সাহাবা তোমরা শুনে নাও, আমি নবী জান্নাতের দরজাতে একটা বাক্য দেখলাম, আমি নবী জান্নাতের দরজাতে একটা লাইন লেখা দেখলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাইনটা কি ছিল বলা যাবে কিনা? আল্লাহ রাসূল সেদিন বলেছিলেন, সেখানে লেখা ছিল, সেখানে লেখা ছিল, জান্নাতের দরজাতে লেখা ছিল, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস ব্যক্তি জীবনে জান্নাতে, জোরে বলে, সবাই বলে যাবে না। মানে দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ, দাইয়ুস কারা? একবার বলেন। আল্লাহ নবী বললেন দাইয়ুস হলো তারা, দাইয়ুস হলো তারা, দাইয়ুস হলো তারা যারা নিজের বিবি, নিজের বেটি, নিজের বউ, নিজের মাদেরকে পর্দাতে রাখতে পারে না। দাইয়ুস হলো তারা সারা জীবন নামাজ পড়বে, সারা জীবন রোজা রাখবে, সারা জীবন হজ করবে, সারা জীবন যাকাত দেবে, সারা জীবন দান খয়রাত করবে, সারা জীবন তাবলীগের জামাতে যাবে, সারা জীবন আমির সাহেব নাম নিয়ে ঘুরে বেড়াবে, ও শয়তান মারা যাবে। আল্লাহর নবী বলেন দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, পর্দা না করানোর ফলে জীবনে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এরপরে আপনি দেন, আমি কিচ্ছু বলবো না, আপনার মেয়েকে ওই রকম ড্রেস কিনে দেন, আপনার মেয়েকে ওই রকম কাপড় কিনে দেন, আপনার বোনটাকে ওই রকম কাপড় কিনে দেন, যে কাপড় পরলে রাস্তার ছেলেরা আপনার মেয়ের দিকে নজর দেবে, যে কাপড় পরলে আপনার ছেলেরা ওই সমস্ত মেয়েদের দিকে ইফটিজিং করবে, তাদেরকে নিয়ে পার্কে ঘুরতে যাবে, তাদেরকে নিয়ে দুনিয়ায় ঘুরতে যাবে, আর 14 ফেব্রুয়ারিতে কাম করে আসবে, 9 মাস পরে ডাক্তারখানায় গিয়ে বাচ্চা অপারেশন করাবে। আজকের মুসলমান এতটা নিচে নেমে গেছে, নিজের মেয়েকে কেউ দিচ্ছে জানে না। বাবার বেটি ঘটনা শোনেন, আজ থেকে বেশ কিছুদিন আগে, লকডাউনের আগে, কলকাতা ধর্মতলা টিপু সুলতান মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখি একজন বাবার বেটি রাস্তা থেকে হেঁটে যায়। বাবার বেটি রাস্তা থেকে যাচ্ছে, যখন রাস্তা থেকে যাচ্ছে তো ওই যে লোকটা, তার একটা বন্ধু দাঁড়িয়ে ছিল আমাদের সাথে, বাসের জন্য ওয়েট করছিল। তো সে তখন বন্ধুকে ডেকে বলছে, কই রে ভাই, মালটা হেভি পেয়েছিস। কি পেয়েছিস? কথা বলে না, মালটা হেভি। যাচ্ছে কে কে? বাপার বেটি। বন্ধু ওখান থেকে বলছে, দোস্ত মালটা হেভি হয়েছে। তো এ তখন বলছে, শয়তান, তোমার মেয়ে বে কে? আমার মেয়ে। তার মানে মেয়ে তার বাপের কাছে মাল হয়ে গেল। আমরা একবারও ভেবেছি? একবারও ভাবি নাই।
আল্লাহ নবী আজ থেকে 1400 বছর আগে এই হাদিস তিনি শুনিয়ে গেছেন। আজকের বাস্তবে একটা মিলে যাচ্ছে। এটা আমার মায়েদের, মেয়েদের, আমার বোনেদের জন্য বললাম। চলেন আমাদের জন্য একটু দেখি আমাদের কি আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা বির-রিজালি মিনান নিসা ওয়া বিন-নিসাই বির-রিজাল। যে সমস্ত পুরুষ ভাইরা, যে সমস্ত ছেলেরা